পেটাচ্ছে। কুমার তখন এসআইকে বোঝানোর চেষ্টা করে, স্যার, ও কানে শুনতে পায় না, ও আপনার কথার জবাব দিতে পারবে না, আরো অনেক জেদি, দয়া করে ওকে মারবেন না, ওকে ছেড়ে দিন। কিন্তু এসআই কুমারের কথা না শুনে কুমারকে সেখান থেকে সরিয়ে দেয় আর চিট্টিকে 2 দিন পর্যন্ত সেলের মধ্যে না খাইয়ে রাখতে বলে। কুমার কনস্টেবলদের কেউ হাতে পায়ে ধরে অনুরোধ করছিল, আমার ভাইকে এভাবে টর্চার করবেন না, ওকে ছেড়ে দিন। তখন একজন কনস্টেবল কুমারকে বলে, দেখো ভাই, এসআই অনেক জেদি, সে এমনিতে ছাড়বে না। আগামীকালকের পর 3 দিন পর্যন্ত কোর্ট বন্ধ থাকবে। আমাদের এসআই এর সাথে তোমাদের গ্রামের প্রেসিডেন্ট ভূপাতের সম্পর্ক অনেক ভালো, তাই তুমি একটা কাজ করো, তুমি গিয়ে তোমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করে এসআই কে কল করাও, তাহলে তোমার ভাইকে ছেড়ে দিবে। কুমার তাই দেরি না করে সোজা প্রেসিডেন্ট ভূপাতের কাছে গিয়ে ভূপাতিকে অনুরোধ করে, আমার ভাই বুঝতে পারেনি, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, দয়া করে ওকে বাঁচান, আপনি একটা কল করলে ওকে ছেড়ে দিবে। কিন্তু ভূপাতের কথা, তোমার ভাই এমনিতে অনেক বেড়েছে, নিয়ন্ত্রণে না থাকলে এভাবে নিয়ন্ত্রণ করতে হয়, মার খাওয়ার দরকার আছে, কয়েকদিন জেলের মধ্যে মার খেলে সব ঠিক হয়ে যাবে। কুমারকেও তাই বাধ্য হয়ে ফিরে আসতে হয়।